এখানে আমি করলা আর গাজরকে একসাথে গ্রেট করে নিয়েছি, এটা ভাজা করব একটু আলাদাভাবে। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে কড়াতে একটু সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলে আমি কিছুটা বাদাম ভেজে নেব। এবার কড়ার তেলে শুকনো লঙ্কা আর কারি পাতা দিলাম। এবার এখানে আমি গ্রেট করে রাখা গাজর আর করলাটা দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো এটাতে দিয়ে দিলাম। এখানে আমি একটা আলুকে পাতলা করে কেটে নিয়েছি, আলুটা এখানে মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এইটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইখানে আমি বাদাম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। তো এইভাবে করলা ভাজাটা করাতে খুবই স্বাদ হয়েছিল, বাড়িতে কেউই বুঝতে পারেনি না বলা অবধি যে এটা করলা ভাজা। তো তোমরাও যদি এভাবে না খেয়ে থাকো করে দেখতে পারো, খেতে সত্যি খুব ভালো লেগেছিল।